এই তুই আইছিস, আসে তো ভালোই করেছিস। আমার দিকে একটু তাকা, দেখ আমার কত পরিবর্তন। পায়জামা পাঞ্জাবি খুলে আমি সব এর ভিতর থুয়ে দিছি। ভাই আমি তো দেখতেইছি আপনার ভিতর কত পরিবর্তন। আপনার পাঞ্জাবি পায়জামা সব খুলে ধুয়ে এর ভিতর রাখে দিয়েছেন, মনে হয় আয়রন করতে হবে। এই তুই এতদিন আমার সাথে থাকে আমার মনে কর ওই মনের তাই চিনতে পারলি না। পাঞ্জাবি পায়জামা যে খুলে ব্যাগের ভিতর রাখছি, তার মানে কি বুঝতেছিস ওই নেতার গেটা সাই এখন সমাজসেবকের দিকে আগাচ্ছি আমি। রাজ্জাক ভাই এবার কিন্তু আমি বুঝতে পারছি আপনি ওই নেতাগিরি সাইডে কি জন্য সমাজসেবক হতে যাচ্ছেন। ওই নেতাগিরি করে তো আর ওই জনগণের চাল ডাল এসব আর মারা যাচ্ছে না। কলি তো তুই একটা ভাও কথা, আমার দ্বারা কি ওই নিম্নমানের কাজকর্ম হয়? আর তুই কি কোনোদিন দেখছিস যে আমি চাল ডাল মারি নিছি? ভাই এ কথা সত্যি যে আপনি চাল ডাল কিছুই মারেন না। আপনি করেন কি আপনার পার্সোনাল লোক দিয়ে ওকে দিয়ে চাল ডাল সব মারান, আর হচ্ছে কেউ না দেখলেও সিসি ক্যামেরা দেখে। এর জন্যই মাঝে মাঝে আপনার পিঠির উপর দু চারটে বাটাম উপরে। এই তুই আর ওই তোলের কথা উঠোস নে। আমি যে নতুন করে সমাজসেবক হতে চলতেছি, কালকে যে এটা প্রোগ্রাম করার কথা আছে সেই বিষয়ে কেমন কি ওইটা কর। ভাই এই বিষয় কিন্তু আমার মনে আছে, আর আমি এই বিষয় অনুযায়ী গ্রামে প্রচার চালাচ্ছি। কোনো চিন্তা করা লাগবেন না, এই বিষয়টা আমি দেখতেছি। তাহলে তো মনে কর হয়ে গেল, তুই এদিক দেখ আমি ওদিক দিয়ে দেখতেছি। এই দেখ আমার ডাকে কত মানুষ আইছে, অনেকে দেখ আবার বসার জায়গাও পাচ্ছে না। তুই তাহলে প্রোগ্রামের কার্যক্রম শুরু কর। এ কথা আসলেই ঠিক রাজ্জাক ভাই। ওই এই গ্রামের 2-4 জন বাদে ওই সবাই মনে হয় চলে আইছে না। এই এখানে যে একজন লোক আইছে এই বিষয়ে কিন্তু আমার কোনো দোষ নাই, কারণ প্রচার প্রচারণা চালাইছিস তুই, দায়িত্ব কিন্তু তোর হাতেই ছিল। তাই এখন এই দোষ কি আমার দিলি হয়? আপনি ওই যে টাকা দিয়েছেন ওই টাকায় আসলে এই সুগ্রার কিনতে যাই, আর অন্য কিছু করা হয় নাই। তোর আসলে হয়েছে ছাপের অভাব। আমার কি টাকা পয়সা কম আছে, কিন্তু আমি টাকা পয়সা খরচ করি না। তা কি হয়েছে, ওই একা আছে না, তুই ওর সামনে ওই প্রোগ্রাম শুরু কর। ও যাই সবার কাছে কয়ে দিবেন আমি ওই নেতাগিরি সাইডে সমাজসেবক হতে চলেছি, ওর সামনেই শুরু কর। সুপ্রিয় গ্রামবাসী, আসলে আপনাকে হয়তো জানতে বাকি নাই যে আপনারা কি জন্য এনে উপস্থিত হয়েছেন। আমার এই নেতা যে একসময় ওই নেতাগিরি করতো রাজ্জাক ভাই, সে নেতাগিরি সাইডে দিয়ে সে একজন সমাজসেবক হতে চলতেছে। এর পিছনে একটাই মাত্র কারণ এখন সে জনগণের ডাল চাল কিছুই মারতে পারতেছে না। এই তোর কি এসব দুর্নীতিমূলক কথা কথি কইছি? তুই ওই যে আমি যে রানিং নেতাগিরি সাইডে সমাজসেবক হতে চলতেছি, সমাজসেবক হওয়ার পরে আমি কি করব তুই সেই থাক, মানুষের কি কি উপকার করব তুই সেই থাক। ওই দর্শক মন্ডলী, আমার আগের কথা একটু ভুল হয়েছে। আমার এই নেতা মানে যে একসময় নেতাগিরি করতো রাজ্জাক ভাই, সে ভবিষ্যৎ প্ল্যান সমাজসেবক হবি। সে আগে জনগণের জাল চাল মারিয়ে ঠিকই খাইতো, কিন্তু সমাজসেবক হয়ে সে জনগণের উপর আক্রমণ করবি, অত্যাচার করবি। যদি অত্যাচার করতে না পারে তাহলে মিথ্যা অভিযোগে জেলে পুড়ে দিবি। এই আমি কি জনগণের সেবক হয়ে এটা করব? আমি যদি জনগণের সেবক হতে পারি তাহলে আমি মনে কর জনগণের অনেক উপকার করব, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করব। তাহলে ভাই আপনি তো অলরেডি ওই জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেই দিয়েছেন। আপনি এক কাজ করেন, ওই আমার বাড়ির ওই 2 তলার কাজটা একটু বাকি আছে, কিছু টাকা দিয়েন, কাজটা একবার নামাই দিবান। হয় না, আসলে হয় না, এসব বলা হয় না। তোর আমি আপন ভাবে কাছে টানতেছি, আর তুই আমার ওই পিছনে ছুরি মারার চেষ্টা করতেছিস। তুই ওই তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ নামা। এই আমি কি এই সময় নষ্ট করে তোকে এই বালের ফাফসাল শুনতে আইছি? তোদের প্রোগ্রাম তুই কর। হয় না, আসলে হয় না, আমার বোঝা হয়ে গেছে। এই চেয়ারে বসে আর আমার সমাজসেবক হয়ে উঠবেন না। দরকার পড়লি আমি মানুষের দাঁড়ে দাঁড়ে যাবো। ভাই আমি কিন্তু শুরুতে আপনার এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি, জনসেবা করতে হলে মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে। গান বন্ধ হয়ে গেল কে? ওরে শালা আমার ফোন চুরি। শালার গান শুনতেছিলাম আর ধান নিয়েছিলাম, এই শালা আমার ফোন চুরি করলো। তুই দৌড়াতে থাক, তোর আমি ছাড়িয়ে দিচ্ছি না, আমি শক্তি সঞ্চয় করে নাই। ভাই এই মাঠের ভিতর আমরা কার উপকার করতে এলাম?
এ দেখা যাক কার উপকার করা যায়। এই তুই দেখ, ওই যে একটা লোক নদীর ভিতর ছুটাছুটি করতেছে, তুই যা যাই ওর এক জায়গায় বসা, বিশ্রাম করা। আর ও যদি পানি খাতে চায়, ওর যদি পানি পিপাসা লাগে, তুই যাই আমি তোর কাছে টাকা দেবো, দোকান থেকে ঠান্ডা কিনে এনে খাওয়াবি, যা। আরে ভাই, আপনি কি পাগল হয়েছেন? এই রোদের ভিতর একা একা ছুটাছুটি করতেছেন কা? আর আপনার এই কষ্ট আমার ভাই মানে রাজ্জাক ভাই সমাজসেবক, ওনার সহ্য হচ্ছে না। আরে ভাই, আপনি তো বুঝতেছেন না, আমার কথাটা তো একটু আগে শুনবেন। এ শোনার কি আছে? আপনার অনেক কষ্ট হচ্ছে, এই জন্যই ওই আমার রাজ্জাক ভাই ঠান্ডার ব্যবস্থা করতেছে। আরে ভাই, আপনি আমার কথাটা তো শুনবেন। আমি ওরে ফোনটা থুয়ে ওই যে জায়গা ধান নিয়ে এসেছিলাম। আরে ভাই, ধান নিয়েছেন তো কি হয়েছে? ধান আমার ভাই মানে আমার রাজ্জাক ভাই সমাজসেবক, উনি নিয়ে দিবেন। আর ধানে পানি লাগবে, উনি পানির ব্যবস্থা করে দিবেন। যদি সারের টাকা লাগে, উনি দরকার বলে সার কিনে দিবেন। আরে ভাই, আপনি আমার কথাটা তো শুনবেন। আমি ওই যে জায়গা ফোন থুয়ে গান শুনতেছি আর ওই কাজ করতেছি, কোন একটা চোর আসে আমার ফোন নিয়ে চলে গেছে, দৌড় হচ্ছে, আমি ওর পিছনে দৌড় হচ্ছি, আর বাল আপনি এসে আমার ঠেয়া দিলেন। ভাই আসলে হয়েছে কি, আমরা আসলে বিষয়টা বুঝতে পারি নাই। আপনার কষ্ট হচ্ছিল, এটা আমি আর ওই আমার রাজ্জাক ভাই দেহে সহ্য করতে না পারে ওই ভাবছিলাম আপনার অনেক কষ্ট হচ্ছে, তাই ওই কিছু মনে করেন না। কিরে তুই চলে আসলি কে? ওর কি ঠান্ডা খাওয়ার টাকা দিতে হবে? আরে ভাই, আপনি আর আমার এই সমাজসেবামূলক কাজে পাঠাবেন না। ওই লোকটার ফোন চুরি হয়েছে বলে ও এই নদীর ভিতরে ছুটাছুটি করতেছে, আর আমরা মনে করছিলাম ওর কষ্ট হচ্ছে বলে এরকম করতেছে। আমি আর আপনার সাথে থাকতেছি না, আমি গেলাম। তুই যা, আমিও বুঝে গেছি যে আমার এই সমাজ সেবা করি আসলে পেট চলবেন না। আমারও নানা রকমের হাতের কাছে আছে, কোনো কিছু করে খালি আমারও ভাতের অভাব হবেন না।